সলিল ভাষায় গান করলেন, গানের ফাঁকেই প্রশ্ন, পাশাপাশি আরেকটি গান করলেন, চমৎকার গান, ভালো লাগছে। ফায়সান ভক্তি জানাই চরণে ঢালছেন। না বিবেচনা খারাপ হবো না, কিন্তু কি কন খারাপ হবো আমার বিশ্বাস হয় না। অত্যন্ত বিচক্ষণ মানুষ ওনারা, বিবেচনা খারাপ করবো না। তারপরেও আমারে এখন সাহস দিচ্ছে ভাই যে আপনি মন খারাপ করেন না, আমি আছি, অসুবিধা নাই। আচ্ছা এই কথা একটা কথা কই, যেদিন থেকে আমার মুতালেব চান গুরু হইছে, ওনার বুকে হাত দিয়ে বলতে পারবো না উনি ওনার সুখ চাইছে কখনো। কার সুখ চাইছে? ভক্তদের সুখ চাইছে। হ্যাঁ তাই না? ভক্তের সুখেই গুরু সুখী। তাই আমার ভক্ত টাকা পাইছে, আমি তো মহা সুখী। কি কর, আমি খুশি আছি। তারপরেও এই গানে আছি, এই জন্য গুরু বাইতে গেলে কিন্তু টাকা পয়সার আমার দরকার। ওই দিকে আপনারা একটু খেয়াল টেল রাখেন। এবার আসেন, আমি বাজানের কথার থেকে একটা কথা রাখবো। বলছে মানুষ আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কি? বাজান আপনি যেই জায়গার থেকে হয়তো আমাকে বলতে বলছেন, আমি ওই জায়গায় যাইতে পারবো না। আপনার জ্ঞানটা আমার জ্ঞানটা তোর এক না। কি কন, আমার জ্ঞানে যা ধরে আমি তাই বলবো। একটা গানও আছে, আল্লাহ বানাইল কত জাতি, তা দিয়ে চলে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান ধরে মুর্শিদের শনে শনে। এই কথাই কিন্তু সমাপ্ত না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকায় আছে। আচ্ছা যখন এই আদমকে আল্লাহ বানাইলো, কোন পর্যন্ত বানাইছিল? ফেরেশতাকে কইছিল মাটি আনগা। প্রথম কে গেল? প্রথম গেল জিবরাইল, মাটির জন্য গেল। মাটি ধরবো, মাটি বলল এই আল্লাহর দোহাই লাগে তুই আমার নিস না। হায় আল্লাহর দোহাই দিছে, আইসা পড়ছে। আয় কয় আল্লাহ আনতে পারলাম না। কে? কয় আল্লাহ তোমার দোহাই দিছে, তাহলে কি আনা যায়? কয় তুই কি মাটি পর্যন্ত গেছিলি? জিবরাইল কয় আল্লাহ গেছিলাম। কয় তোর প্রমাণ কি? কয় এই হলো তার প্রমাণ। একটা প্রমাণ সেদিন দিল। পরে গেল মিকরাইল, মিকরাইল যে মাটি ধরলো ওই কথাই কইলো, চলে আসলো আল্লাহ পারলাম না। কে? তোমার দোহাই দিছে, চলে আসছে। কয় তুই কি মাটি পর্যন্ত গেছিল? হ আল্লাহ গেছিলাম, তার প্রমাণ কইলো এই প্রমাণ। গেল ইসরাফিল, যে মাটি ধরবো থাবা দিব, দোহাই দিল আল্লাহ, চলে আসলো আল্লাহ পারলাম না। কে? তোমার দোহাই দিছে। তিনজন ফেরেশতা চলে আসছে। পরিশেষে গেল কে? যার নাম হইল আজরাইল। আজরাইল গেল, আল্লাহর দোহাই দিল। আজরাইল কয় তুই যার দোহাই দিতেছস ওই আমারে পাঠাইছে, তরে আমি রাইখা যাবো না। তবে যেই তো আমার রাইখাই যাবি না আজরাইল, আমি তোর একটা কথা কই, তুই আমার নিতে আইলি এই সময় আইলি কে? আমার তখন বৃদ্ধ বয়স, আমার যৌবন থাকতে আসতে পারলি না? আমি তখন বৃদ্ধ হয়ে গেছি, এই সময়ে আল্লাহ আমার দিয়া কি করব? কয় তা আমি জানি না, আমার নিতে কইছে তোরে নিয়ে যাবো। কয় তোরে আল্লাহর দোহাই দিয়ে আবারও কই, তবে আমি এই মুহূর্তে গর্ভবতী, আমার নিয়ে তুই কি করবি? যাই হোক সেখানে অনেক কথা। তারপরে এই আজরাইল কিন্তু মাটি রাইখা আসে নাই, নিয়ে আসছে আল্লাহর কাছে। আল্লাহ এই যে নিয়ে আইছি। কয় কেমনে নিয়ে আসলি? আল্লাহ খুব কষ্ট হয়েছে আমার। কেমনে কষ্ট হইলো? আল্লাহ তোমার দোহাই দিছে, কত কিছু কইছে। আমার দোহাই দিছে, তারপরে তুই মানুষ নাই? কয় না। আল্লাহ তখন একটু মুচকে হাসি দিছিল, হ তরে দিয়ে আমার এই কাম চলবে। আচ্ছা আজরাইলের ডিউটি কি? জান কবজ করা। মায়ের কুল থেকে সন্তান নিব, সন্তানের কাছ থেকে মায়ের নিব, স্বামীর বুক থেকে স্ত্রী নিব, স্ত্রীর বুক থেকে স্বামীর নিব। কি? গুরুর কাছ থেকে ভক্তরে নিব, ভক্তের কাছ থেকে গুরু নিব। পৃথিবীর কারো দোহাই এই আজরাইল মানব না। আচ্ছা নিয়ে আসছে মাটি, আল্লাহ তাআলা নিয়ে এলাম, কি করবো? বানাও, বানাইতে থাকো। কি এরকম কিছুতেই ঘাসো নাই? কয় আইসি। কয় দিলেন বানাও।
বানাইলো। আচ্ছা কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই পর্যন্ত বানাইলো। আর এই মাথা, এই রূপ, এই চেহারা, এই অজুত ফেরেশতারা বানাইতে পারলো না। আল্লাহ তাহলে আর কি করুম? তখন আল্লাহ একটা গিলাফ, নুন কাফের গিলাফ দিয়ে ঢাইকা দিল। ঢাইকা দিয়ে কিছুক্ষণ পরে খুললো, এরকম রূপটা হয়ে গেল। এই জন্যে আল্লাহ দলিল দিছে, খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আমি আমার শুরুতে আদমকে তৈরি করছি। কথাগুলো এই জন্য আমার বলা। আইসা পরিপূর্ণ আদম তৈরি হইল। তৈরি হওয়ার পরে সেখানে কে কে ছিল? ছোট বাজায় না, ছিল কে কে? ছিল হইল আল্লাহ, আর হইল 70,000 ফেরেশতা। কি আর কে? আর ওই আদম, শফিউল্লাহ। কি এছাড়া বাইরে আরো কেউ আছে? আইসা তখন আল্লাহর একটি হুকুম আসলো। আল্লাহ কি হুকুম করলো? আমার ফেরেশতাকুল, এই মুহূর্তে আমি হুকুম করলাম আমার এই আদম রে সেজদা করো। না আল্লাহ আরো কোন হুকুম দিছে? আইসা না আল্লাহ দাঁড়ায় রয়েছে, আদম রয়েছে। আইসা আল্লাহরে সেজদা দেওয়ার যদি অতটা গুরুত্ব হইতো, তাহলে এই ফেরেশতা কইতো আমারে সেজদা কর, আদম দে হুকুম। কথাটা বোঝা যায়? দেখেন কত বড় একটা মারিফতের নিগুর রহস্যের, মারিফতের চরম শিখরের কথা। কিন্তু এই কথা সবাই বুঝবে না। কিন্তু এখন সেজদার হুকুম আসলো। কি হুকুম করলো? হে ফেরেশতাকুল, আমার আদমের পায়ে সেজদা কর। তবে বাবা মোতালেব সান, আমার ক্ষুদ্র জ্ঞানে, জ্ঞান তো নাই, তারপরেও আমি ক্ষুদ্র মানুষ, এটাই আমি বুঝি। এই বাবা আদমকে তৈরি করে, মানুষ তৈরি করে আমার আল্লাহ আমার মতো সাধারণ মানুষের সেজদার একটা জায়গা নির্ণয় করে দিছে। এই আদম কাবা ছাড়া সেজদা কোথাও দেওয়া যায় না। তারপরেও এখানে আছে, যারা দিতাছে দিব, যারা দিতাছে দিব, আমার কোনো সমস্যা না। তবে সেজদার জায়গায় যদি সেজদা না হয়, সারা জীবন সেজদা যারা করবে ওরা পাপী গণ্য হবে। দেখেন আল্লাহ কত সুন্দরভাবে আমাদের বুঝাই দিছে, সেজদার জায়গা নির্ণয় করে দিছে। কারে সেজদা দিলে? আইসা সবাই করছিল, করে নাই কারা? ফেরেশতার মাস্টার ছিল 70,000 ফেরেশতার, আজাজিল। আচ্ছা না করে কি হয়েছে? এটা আপনারা সবাই জানেন। তো ওই আদমের পায়ে সেজদাটা দিলে আল্লাহ বলছে আমি ওই সেজদা পাইতাম। তাহলে এই জায়গায় সেজদা দিতে হবে। এই সেজদার জায়গাটা নির্ণয় করার জন্য আল্লাহ আদম তৈয়ার করছে। এনে বুঝা শুনে যারা দিব তাকে কামবো, আর যারা দিব না তারা ওরাও কামের আশাই করতেছে, করুক। আসতে আসেন। এখন কথা হইলো, অনেক মানুষ কয় যে মানুষে সেজদা দিব, এটা কোনো দলিল পত্র আছে? আমি মাইক দিয়ে কথা কইতেছি, ইউটিউবে যাব, সারা বিশ্বের মানুষ দেখবো। মানুষের সেজদা দিল যদি সেরে কইতো, তাইলে নবীরা কি কোনো ভুল কাম করছে? করে নাই। নবীকে দিয়ে আল্লাহ কোনো ভুল কাম করাইবো? সূরা ইউসুফ পড়া দেখবেন, আয়াত নম্বর 100। কি গো বাজান? আয়াত নম্বর হলো 100। এই ইউসুফ আলাইহিস সালাম, ওনার 10 ভাই, পিতামাতা, এই 12 জন মিলা ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের সিংহাসনে বসাইয়া এই সেজদা করছিল, পিতামাতা সহ। আবার এই ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে ওই সিংহাসনে বসাইয়া এই সেজদা করছে। উভয়ের করছে। মানুষ হইয়া মানুষের সেজদা দিলে যদি পাপ হইতো, তাহলে আল্লাহ নবীকে দিয়া এই পাপ কাজ করাইতো। আচ্ছা গেল এই বিষয়। আমি একটু আপাতত বললাম, তারপরেও ভাবের সময় আমি একটা কিছু বলার চেষ্টা করব, মহান মালিক যদি বলায়। এবার আসেন, কাপের শক্তি ভেঙে কমায়। এই কাপের শক্তি কি? এখানে 6টি কাপ শক্তি আছে। আমি বলি এই 6টি কাপ শক্তি, এটা 6টা আল্লাহর গুণবাচক নাম। গুণবাচক নাম আল্লাহ। কোন ভক্তিতে, কোন শক্তিতে ভক্তের মুক্তি। আমি এত লম্বা আলাপ করুম না।
এই কাপ শক্তি অর্জন করছেন যিনি, তিনি হলেন মাওলা আলী কুরমুল্লাহ ওয়াজহু। তিনি এই কাপ শক্তি অর্জন করছে কিভাবে? দলিল আছে তিনি এক পায়ের উপরে দাঁড়িয়ে 40 দিন বা মতান্তরে 41 দিন এক পায়ের উপরে দাঁড়িয়ে এই কাপ শক্তি অর্জন করেছেন। এখনো বেলায়েতে পীর মুর্শিদ যারা, তারা এই কাপ শক্তি, যেমন এই কাপ শক্তি অর্জন না করলে গুরু হওয়া যায় না, খেলাফত পাওয়া যায় না। তাই কোন শক্তিতে ভক্তের মুক্তি? ভক্তের মুক্তি একটা জায়গায়, সাধন ভজন করে কোনো ভক্ত মুক্তির রাস্তা পাইব না? পাইব? ছোট সাধন ভজন করে কোনো এবাদত করে কোনো ভক্ত মুক্তি পাবো না। ভক্তের মুক্তি হইল ভক্তের ভক্তিতে হইল মুক্তি। বাহ বাহ বাহ। এখন কিভাবে ভক্তি? ভক্তিটা কিভাবে দিবেন? সহজ কথা। এখন ভক্তিতে হলো মুক্তি। দেখেন মানব দেহের মধ্যে 10টি দরজা আছে, একটি হইল বন্ধ আর 9টা হইল খোলা। এই বেলা লাইনটা বন্ধ করে দেন। 10টি দরজা, একটি হইল বন্ধ, 9টা হইল খোলা। যখন এই ভক্ত মুর্শিদকে ভক্তি করবে, এই চিনচিন করে কে, বেহালার লাইনটা বন্ধ করে দেন, তাইলে শব্দ করে কে। এখন এই 9 দরজা খোলা, এই 9 দরজা তোমার বন্ধ রাখতে হবে। যেই দরজা বন্ধ এই দরজা খোলা রাখতে হবে। এই খোলা রাখে ইহাকে বলে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি মুর্শিদকে দিতে হয়। যদি সেই ভক্তি দয়াময় মুর্শিদ দয়া করে কবুল করে গ্রহণ করে, তবেই তোমার মুক্তি। এখন এই ভক্তি বিদ্যা শিখতে হবে। ভক্তি বিদ্যাটা না শিখলে সব জায়গায় তার সমস্যা। আম্মা জান, আমি একটা কথা কই আপনারে, আপনি ভক্তের পাঠ করতেছেন, আপনার ভক্ত পাঠ দেখা কিন্তু আরো যারা ভক্ত শিষ্য আছে তারা কিন্তু শিখবো। কি আপনি একটা কাজ করছেন, ভালো, খুব ভালো লাগছে আমার। তবে এখানে আরেকটা জিনিস আমি আপনারে, যেটা আমারে উপদেশমূলক পালাটা দিছে, আপনি আমার বেজার হইবেন না। একটা কাজ খুব ভালো করছেন, যখন আপনি দাঁড়াবেন আমার একটা ভক্তি দিয়ে আপনি দাঁড়াইছেন। আসমানি কিতাব হইলে 104 খানা, প্রাধান্য পাইছে 4 খানা, তৌরাত, জাবুর, ইনজিল, ফুর। ফুর অর্থ 4, কান অর্থ কথা। যেই গ্রন্থে আওয়াল, আখের, জাহের, বাতুন 4 যুগের কথা নিহিত, তাকে বলে পবিত্র আল কোরআন। এর মধ্যে হলো 114 খানা সূরা, 6666 আয়াত। এর একটি আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে? নাই। আচ্ছা ক্ষমতা আছে, আমি একটা কোরআনের আয়াত অস্বীকার করলাম, এই ক্ষমতা আমার আল্লাহ আমার দিছে, করলাম অস্বীকার। কিন্তু আমি করলে কি মানুষ থাকবো? কি হবো? কাফের হয়ে যাব। তবে একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। তাই ইকুটা বন্ধ। হ্যালো, এত একটু একটু কমাই দেন কথাটা, 2বার আসলে আমি লাইন শ্রুত হয়ে যাই। তাই এখানে একটি সূরা আছে, সূরার নাম হলো মুজদালা। খুলে দেখবেন কোরআন শরীফ, মোবাইল ইন্টারনেটে কোরআন আছে। সূরার নাম হলো মুজদালা, আয়াত নম্বর 12। এখানে আল্লাহ বলছে, হে রাসূল, আপনার কাছে কোন মুমিনগণ কান কথা বলতে এবং শুনতে যায়, ইহার পূর্বে যেন কিছু সদকা প্রদান করে। খুলে দেখেন কোরআন, সূরা মুজদালা, আয়াত নম্বর 12। আল্লাহ বলছে আপনার কাছে কোন মুমিনগণ কান কথা বলতে এবং শুনতে গেলে ইহার পূর্বে যেন কিছু সদকা প্রদান করে। কোরআনের ভাষা ইহা সদকা, বেলায়েতের ভাষা ইহা হলো নজরানা। হ্যাঁ, তাই গুরুকে যারা এই তাজিমি সেজদা ভক্তি, সম্মান সূচক সেজদা ভক্তি করবে, তারা যেন খালি হাতে না করে। করেন। বাহ বাহ বাহ। আম্মা, এই জায়গায় তো আপনার একটু মিস্টেক হয়ে গেছে। কোরআনের দলিল কি কন না, আমার বানোয়াট কথা বললাম, অসুবিধা নেই। আপনি যদি আমার 1000 টাকা ভক্তি দেন না, তাও আমি আপনার ফিরাই দিব, কিন্তু এটা করণ লাগবো আপনার। কি
কি কন আপনি তো শিক্ষা দিবেন কি হ্যাঁ পরবর্তী তা করছেন করেন নাই করেন নাই করে আমি করি নাই তো এটা করতে হবে গুরুকে কখনো খালি হাতে সালাম করতে নাই যদি করলেন তাহলে আপনি কোরআনের আয়াতটা অস্বীকার করতেছেন ভালো আম্মা জান দেখেন আপনার প্রথম গানটা হলো তোমার নামের দোহাই দিয়ে ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই। এবারকার গান সৈয়দ কালু শাহ বাবার লেখা গান তুমি বিনে দরদি আমার নাই প্রাণের দয়াল রে তুই বিনে দরদি আমার নাই আমি একটা গান শুনে আপনাদের তারপরে যেটা আমি ছাড়া আপনার কেউ নাই এখানে তো আমারও একটা কথা আছে আছে না বলবো আমি একটা গান আগে শুনাই করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না বেদমি মাফ করেন অনেক শিষ্যর আছে বাজারে পিসাবের সালাম করে না কোথায় অন্য গলিতে জায়গা হ্যাঁ যাই নাই বাবা ভক্ত আছে অনেক মাথা ধরে আছে হ আছে প্রত্যেকের গ্রামে আছে আমাকে গ্রাম হলো বেশি পুরো সাইলে আমার কাছে একটু দায়িত্ব আসে আমি সবার আগে ওই এলাকায় মুরিদ পড়ছি তো বাবা আমার কাছে এটা করে বাবা তাহলে সবাই দাওয়াত দিও বাবা কি এক এক করে সবাই দাওয়াত দিতে পারবো এমন লোকে সাউন্ডটা ও বক্স ই করতেছেন আচ্ছা আমার কাছে এই দায়িত্বটা আসে বাবা দাওয়াত সবাই দিও দাওয়াতের সাথে আবার বলি ভাই আগেই বলে রাখি ভাই তাহলে তো প্রত্যেক বছরই দরবারে একটা করে গরু কিনে নিয়ে যাই আমরাই তো যাই খাই তাহলে ভাই তুমি যদি কিছু শরীর খাও তাহলে 200 টাকা তাহলে দিও এই জ্বরে কইলাম তারপরে আমার নাম্বারও ধরে নাও যদি দেখেন আইতাছি ও আরেক সাইড আসলে এরকম শিষ্য পিসাবার দে হইলে ওই যে কই আইনের কথা কই টেয়া টুয়া দিয়া সালাম করে নাগো ও নিয়ত করে 20টা 50টা টেয়া দিয়া অন দেয়া হইলেই তো সালাম করে নাগো তাহলে আরেক গলিতে জায়গা আচ্ছা গেল এক যে গানের কথাই আমি যে কথা বললাম কিছু কিছু শিষ্য এরম আছে প্যান্ট শার্ট পরছে বন্ধু বান্ধব শিক্ষিত মুরিদ হইছে তো কিন্তু সালাম করে নাগো বন্ধু বান্ধবের কাছে লজ্জা পাবো এই জন্য পিসাবের লোকে বাজারে দেয়া করেন আসেন এরকম ও জীবনে কিছুই পাবো না কিছু তবে আমি গর্বিত পিতা কেন জানেন আমার একটা ছেলে এসএসসি পরীক্ষা দিল ছেলেটা আমি আমার দয়ালের কাছে দিছি বড়সোনা বাজারে দোতলায় গ্রাফিক্সের কাজ করে পাশাপাশি পড়াশোনা করে ওর দোকানের নিচে যাইয়া ফোন দিছি বাবা একটু নিচে নামো দয়াল আসছে ও হাতের কাজ ফালাইয়া দৌড়ে নিচে আইসা বড়সোনা বাজার হাজার হাজার মানুষ পায়ের মধ্যে পড়ে গেছে আমি চোখের জল আর ধরে রাখতে পারলাম না ও এটাও করলে করতে পারতো জানে তো আমি লজ্জা পাইতেছি অমুক তমুক বাজারে অনেক মানুষ এগুলা তার কোনো চিন্তা আমার মন বলছে ও পৃথিবীর আর কোনো কিছুই দেখে নেই আর গুরু ছাড়া হ্যাঁ সাথে সাথে আমার মহান মুর্শিদ করলাম ওরে ধৈরা বুকের মধ্যে এরকম নিয়ে অনেক সময় রাখলো সেদিন থেকে আমার মনটা আমি আত্মহারা করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না
ঘৃণ লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে দেখিলে তারে চেনা যায়। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায় আত্মসুখের দ্বার দ্বারে না। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায় আত্মসুখের দ্বার দ্বারে না। প্রভাব দেখায় ভাব ভঙ্গিমায় আত্মসুখের ধার ধারে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ওরে করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন রসিক সুজন সেই মহাজন। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যেজন রসিক সুজন সেই মহাজন। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। ওরে করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। সূক্ষ্ম প্রেম যার ভাগ্যে জুটে আধারে তেউ চন্দ্র উঠে। সূক্ষ্ম প্রেম যার ভাগ্যে জুটে আধারে তেউ চন্দ্র উঠে। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারলো না। ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকলে প্রেম হবে না। ওরে করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। করিলে আত্মসমর্পণ তার প্রেমে আর ভুল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ছোট বাজাইও। এই দরবারে অনেক বছর আগে একবার মালিকে আনছিল শরীয়ত সরকারের আমি গান করছিলাম, তাই না আব্বা? অনেক বছর আগে। তো এই বছর যখন আমার ফোন দিছে এই দরবারের কথা কইছে, সিরাজুল ভাইয়ের লগে খালি কইছি ভাই ঠিক আছে। তো আজকে আসার পরেও ভাই বললো ভাই আপনার সাথে ফোনে কথা বলে খুব শান্তি পাইছি। তো প্রথম কথায় আপনার খুব ভালো লাগছে। যাই হোক, আমার এই দরবারের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি আছে। তবে একটা বিষয় আমি প্রকাশ করব না, তো এই বিষয়টা নিয়ে আমার খুব মনটা একটু খারাপ। এটা বাজান বুঝছে, আর এখানে আমিনুল মেম্বার সাহেব আছে, কথা বলছি আমি এই বিষয়ে। এই দরবারের একটা ভাইরে নিয়ে জায়গা আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। এবার আমি যেই কথা বলবো, আম্মা জান আপনি বলছেন তুমি ছাড়া আমার কেউ নাই। এটা যদি খালি মুখে বলা হয় কাজ হবো? দেখেন মুর্শিদ বাক্যটা এমন, যেমন রমেশ শীল একটা গান লিখছেন। উনি এই পৃথিবীতে কিন্তু সনাতন ধর্মে উনি আসছিলেন। ভান্ডার শরীফের হুজুর কেবলা গোলাম রহমান বাবা
ওই রমেশের কাছে একটু দাড়ি মুছ কামাইতো, সে বইতো, মাথার চুল চাটাইতো আর গুনগুনে গান গাইতো। তাকাই বলছিল, এই রমেশ তুই কি গান গাবি নাকি? কয় বাবা, কহ তুই গান গাবি? কয় বাবা আমি গান গাবো কেমনে? কয় তোর গান মানুষ শুনবো যা। আচ্ছা রমেশ শীলের গান রেডিও টেলিভিশনে শুনে না এমন কোনো মানুষ নেই, কি কর? আচ্ছা এখন এই রমেশ শীল একটা গান লিখছেন, গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল, ও তুই গুরুর নামের বিশ্বাস রেখে চল। লাস্টের অন্তরায় দিছে, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হলে রে মন দেখবি সবই একাকার, সৎগুরু নাম মিলে যার রমেশ কয় জনম বিফল, ও তুই গুরু নামের বিশ্বাস রেখে চল। মুখে মুখে কইলাম গুরু তুমি ছাড়া আমার আর কেউ নাই, হবে না, কিন্তু এটা অন্তরে ধারণ করতে হবে হবে। গুরুতে যারা আত্মহতি করেছে, গুরুকে যারা বিশ্বাস করছে, গুরুকে যারা ভালোবাসছে, দেখেন আচ্ছা লালন ফকির কি নাম কইছে? লালন ফকির আর অন্য কোন নাম টাম কইয়া ডাকছে? কি নাম কইছে? সিরাজ সাহেব। লালন ফকির একটা নাম জপছে, আর কোটি কোটি মানুষ লালনের নাম কয়, কি কন? আচ্ছা এবার আসেন বাবা রশিদ সরকার, হ্যাঁ কি নাম জপছে? তুলাসান। না আরো কোনো নাম আছে? নাই, একটা নাম কইছে তুলাসান। দেখেন রশিদ সরকারের দুইটা কথা বিচার করেন। একটা গান লিখছে, আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবো না, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নমুনা নিশানা বা নমুনা। ভাইরে ভাই কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে সন্তান হবে, নিজের জমিন পতিত রইব আবাদ হইব না। না। আচ্ছা দ্বিতীয় অন্তরায় দিছে, ভাইরে ভাই ভাই রাখবে না, ভাইয়ের মান একই বাপের দুই সন্তান, কেহ বাইরে কারোর দিকে ফিরা চাইব না। আয় বরকত উঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাইবে, রাস্তাঘাটে বরখা খুইলা চলতে থাকবে যেটা। শেষের অন্তরায় দিছে, শুনোরে ভাই মুসলমান, ঠিক রাখতে চাইলে ইমান, পাঞ্জাতনের নৌকায় চড় ভয় থাকিবে না। এবে কয় রশিদ সরকার, আমার বাড়ি বৈরাবর, এই সমস্ত কিয়ামতের আপদ বালাইতে আমারে সইব না। আচ্ছা রশিদ সরকারের বিশ্বাসটা কি? এই পৃথিবীর সকল কিছু কিয়ামত হইয়া যাইতে পারে, হবে, কিন্তু আমার বৈরাবর কিয়ামত হবে না। তার বিশ্বাসটা কোন জায়গায়? আচ্ছা আরেকটা গানে আসেন, আমি কার কাছে কই মনের দুঃখ, মনের মানুষ কোথায় পাবো, আমার মন পুরানো ব্যথা আমি কার কাছে জানাবো। মায়ের কাছে কইলে দুঃখ মায়ের কলজা ফাটা যাব, বাবার কাছে কইলে দুঃখ বাবাই মইরা যাব যাব। পারে রে, গলাটা একটু শুকাইতেছে, কে ধরছেন নাকি কোনো জায়গায়? এখন নদীর কাছে কইলে দুঃখ নদীর জল শুকাইয়া যাব, পাহাড়ের কাছে কইলে দুঃখ পাহাড় ধুইসা যাব যাইব। কইব না দুঃখ আমি সামলাইয়া রাখিব, আমার তুলা চানলে কইয়া দুঃখ সরকার রশিদ বিদায় নিব নিব। আচ্ছা এই কথাটার হাকিকত কি? রশিদ সরকারের মনে এমন দুঃখ, যদি মায়ের কাছে কয় মায় কলজা ফাইটা যাব, বাবার কাছে কইলে বাবা মরে যাব, নদীর কাছে কইলে নদীর জল শুকিয়ে যাব, পাহাড়ের কাছে এই দুঃখ রাখতে গেলে পাহাড় ধইসা যাব, যদি তার তুলা চাঁদের কাছে কয় আমার তুলা চাঁদের কিছুই হবে না। কোন জায়গায় গুরুকে স্থান দিছে দেখেন। আচ্ছা দুইটা কথা বিচার করলে হয়, তাহলে গুরুকে যারা ওই জায়গায় স্থান দিছে তাকে স্থান কোথায় হইছে? সব মাজারই বড়, আমি কোনো মাজারকে ছোট করে দেখবো না। আমার মনে হয় বাংলাদেশে আমার রশিদ বাবাজানের চাইতে এত সৌন্দর্য মাজার মনে হয় আর বাংলাদেশে নাই। নাই। সব মাজারই বড়, সব মাজার প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই কথা বলছি। তারপরেও সবচাইতে সুন্দর হয়েছে আমার রশিদ চাঁদের মাজার। কেন? গুরুকে একটা জায়গায় উনি জায়গা
এবার আসেন, আমার এক জাকের ভাই বেদবি নিয়েন না কেউ। আমাকে দয়াল এলাকায় গেছে, শুক্রবারে জুমার নামাজে গেছি, বাবা লাইনে দাঁড়াইছে, আমি পিছের লাইনে দাঁড়াইছি অ্যাঙ্গেল করে। আমার এক জাকের ভাই মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তো মাইকে তো আজান হয়েছে, তারপরে আবার নামাজের আগে আজান হয় না, মাইকটা ধইরা মাইক ছাড়া কানে হাত দিয়া আমাকে দয়াল দাঁড়াইছে, দয়ালের সামনে যাইও আজান দিতেছে। আমার কষ্ট বুকটা ফাইটা গেল, ওরা তো ওই সময় আমি কিছু কইতে পারলাম না। তখন ওরা আমি একটা হাদিস শুনাইছি, হযরত বেলালের আজানের সুরের চাইতে আরো সুমধুর আজানের সুর আছে কোথাও? নাই। হ্যাঁ নাই। আচ্ছা, বেলাল যদি আজান না দিত সূর্যই উঠতো না, আজানের সুরটা এত মধুর ছিল। দয়াল নবীজি মদিনার থেকে মক্কায় চলে গেছে, আজানের সময় হয়েছে, দয়াল নবীজি হুকুম করছে বেলাল, তাহলে আজানের তো সময় হয়েছে, আজান দাও। হযরত বেলাল দয়াল নবীজির সামনে এসে বলতেছে, হুজুর আমি তো মদিনায় আজান দিতাম একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া, পাহাড় পাবো কোথায় এখন, আমি কোথায় দাঁড়ায় আজান দিব বলেন? দয়াল নবীজি বলতেছে, বেলাল এখান তো কোনো পাহাড় নাই, তবে উঁচু জায়গা একটু কাবা, এই কাবার উপরে যাওয়ার তুমি আজান দাও গা। কাবার উপরে উঠছে, উপর থেকে হযরত বেলাল বলতেছে, হুজুর আমি পাহাড়ের উপরে দাঁড়াইয়া পশ্চিম দিকে মুখ দিয়ে কেবলা মুখী হয়ে কাবার দিকে মুখ দিয়ে তো আমি আজান দিতাম। হুজুর আমি তো কাবার উপরে দাঁড়াইছি, এখন আমি কেবলা মুখী হব কোন দিকে? আমার কেবলাটা কোন দিকে হবে? তখন হুজুর কি বলছিল? আমার নবীজি বলছিল, বেলাল তুমি আমার দিকে ঘুরে আজান দাও, তুমি আমার দিকে ঘুরে আজান দাও। তাহলে কেবলার কাবা কি? কাবারও কিন্তু কেবলা আছে, কাবার কেবলা হইলো দয়াল নবীজি। আচ্ছা কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর। আমরা তো তরিকা ধরা মানুষ, যে যাই মনে তাই কই। আমার মুর্শিদ কাবার চাইতে আমার কোনো বড় কাবা? আমি আমার কেবলা, আমি আমার কাবা পিছনে ফালাইয়া সামনে দাঁড়াই আমি আজান দেব? ওর মতো নাদান আছে? নার্গিস সরকার বাজান, আম্মু জান, মুর্শিদকে ওই জায়গায় যারা স্থান দিছে তাকে হোকালেও সুখ, পরকালেও সুখ। এবার আসে, আপনারা এই ঘটনা সকলেই জানেন। দয়াল নবীজি মাওলা আলীর বাড়িতে গিয়েছিলেন, দুপুরে খানা দানা শেষে একটু হাঁটতেছে, আলী একটু হাঁটি আসো, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দয়াল নবীজি ক্লান্ত হয়ে গেছে, একটু মাওলা আলীকে বলছে, আলী একটু বিশ্রাম করতে হবে। একটা বৃক্ষের নিচে বসছে, মাওলা আলীর জানুর মধ্যে দয়াল নবীজি তার মাথা মোবারকটা রাখছে, রেখে একটু চক্ষু বন্ধ করে তন্দ্রায় আছে। এদিকে আসরের নামাজ আর আজান হয়েছে, নামাজ শেষে এই আজান শেষে নামাজ হয়েছে, নামাজ শেষ করে একদল নামাজি ওনারা রাস্তা দিয়ে আসতেছে, দূর থেকে দেখছে মাওলা আলী বৃক্ষের নিচে বসে আছে, দূর থেকে বলতেছে, এই আলী তুমি নামাজে যাও নাই? আসতেছে, আস্তে 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 কাছে আসছে, মাওলা আলী কিছুই কয় না, কাছে এসে দেখছে দয়াল নবীজিও মাওলা আলীর জানুর মধ্যে মাথা মোবারক দিয়ে চক্ষু বন্ধ করে তন্দ্রায় আছে। কাছে আইসা এই দৃশ্য দেখে বলছে, হায় হায় তুমিও জানাই নবীজিও নামাজে যায় নাই? এই কথা বলতে বলতে দয়াল নবী চক্ষু মোবারক মেলছে, মেলা বলতেছে, আলী ওনারা যা বলতেছে তা তো সত্যই, তুমি নামাজে যাও নাই? নামাজে যাও নাই? বলছে, হুজুর না। কালী এই কাজটা তো তোমার ঠিক হয় নাই, তুমি নামাজে যাও নাই কেন? তখন মাওলা আলী বলছিল, হুজুর যেই নামাজ আমার কোলে ঘুমায়, যেই নামাজ আমার কোলে ঘুমায়
আমি আলী আবার কোন নামাজ পড়তে যাবো? আমি কার নামাজ পড়তে যাবো? তুমি দিনে আমার কেউ নাই, তাহলে তুমি মুর্শিদ ছাড়া তোমার নামাজও নাই, মুর্শিদ ছাড়া তোমার রোজাও নাই। যদি এই কথা ঠিক থাকে, তুমি ছাড়া আমার কেউ নাই, মুর্শিদ ছাড়া তোমার কিছুই নাই, মুর্শিদ ছাড়া তোমার হজ নাই, মুর্শিদ ছাড়া তোমার জাকাত নাই, মুর্শিদ ছাড়া তোমার এই পৃথিবীতে আর কোনো কিছুই নাই। নাই যদি কান কথা ঠিক থাকে, তাহলে মুর্শিদ হলো এই জায়গায় বসাইয়ে দেখবো কেমন শান্তি পাওয়া যায়। আমি একটা কথা বারবার বলি, গুরু কি, পীর কি, এটা যদি মানুষ বুঝতো, মানুষ গুরুর চরণ কোনো সময় ছাড়তো না, গুরুর চরণ কোনো সময় ছাড়তো না। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঁচা আমার দয়াল পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ অমূল্য ধন, মুর্শিদ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো রে কাঁচা আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোনায়। আমার দয়াল পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করলো সাধো, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো। আমার মুর্শিদ চরণ যে করলো সাধো, ও বিনা দুধে দই খাইয়া তুইলা লয় মাখন। মুর্শিদ চরণ যে করলো সাধো, বিনা দুধে দই খাইয়া তুইলা লয় মাখন। আরে দেখলে ছবি পাগল হবি, এই মাখন করিলে মাখন, সেইবারে সেই মধু করিলে মাখন, ভব ক্ষুধা রবে না, লোহারে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমার দয়াল চরণ অমূল্য ধন, আমার অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মিঞ্জু পরশমণি গো, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভোমরা কেন আখি তোর হইবে রে আকুল। হৃদ কমলে যখন ফুটবে কেন চূড়া মন আখি তোর হইবে রে আকুল। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, লোহারে বানাইলো রে কাঞ্চা সোন। আমার মুতালেব চান পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোন। আমার দয়াল চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঞ্চা সোনায়। আমার মুতালেব পরশমণি গো, লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা। কালা সাই কয় ওরে পাগল সরলে গম রল মিশ
মিশাইয়া তুই হারাইলি রত কালা সাইকল ওরে বুঝব ওরে তুই সরলে গরল মিশাইয়া হারাইলি সকল কালা সাই কয় ওরে পাগল সরলে গরল মিশাইয়া হারাইলি রত ওরে সরল দেশে গেলে রে মন, সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে মন, গরলের ভাব থাকে না লোহারে বানাইল রে কাঞ্চা মুতালে পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার দয়াল পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার চিন্তাকিতে বইল না লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে তুই পাতিয়া তুইলাছে মাখো আমার মুর্শিদ চরণ যে করলো সাধু বিনা দুধে তুই পাতিয়া তুইলাছে মাখো ওরে সেই মাখন করলে মাখন, সেই মাখন করলে মাখন, সেই মাখন করলে মাখন ভব খুদা রবে না লোহারে বানাইল রে কাঞ্চা সোন আমার মোতালে পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনায় আমার দয়াল পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা ছোট আমার মুর্শিদ পরশ মনিল লোহারে বানাইলো কাঞ্চা সোনা সোনা আমার মতো কত আলামহীন ভ্যান রিক্সা চালায় খাইতেছে আমার মুর্শিদ আমার এমন দয়া করছে আমার তা করতে হয় না অনেক টাকা পয়সা দিয়ে মানুষ আমারে নেয় আমি এর চাইতে জ্বলন্ত প্রমাণ আর কি চাই আমার মুর্শিদ আমার দিয়ে এই কাজ করায় সাধুজনের মাঝখানে আমার দাঁড়ানোর সুযোগ করে দিছে আমার ভ্যান রিক্সা চালাইতে হয় না দিন মজুর কাজ করতে হয় না হ্যাঁ মোতালেব সান নিজেকে নিজেই দিয়ে আমি পরীক্ষা করি আমি বাহিরের কোনো কথা বলার চেষ্টা করি না মা জননী গুরুর জীবনটা যে কত কষ্টের জীবন গুরু কিন্তু সুখের জন্মে বাস করে না গুরুর জন্মটা খুব কষ্টের জন্ম অনেকেই মনে করে আরে গুরু না জানি কত সুখ না ভক্ত যখন একটু কষ্ট পায় কোনো কারণে কষ্টে থাকে গুরু যে কত কষ্ট পায় তা শুনে এমনও শিষ্য আছে 3 বেলা তার ঘরে খাওয়ান হয় না সন্তানরা না খেয়ে থাকে আছে এরকম দরিদ্র ভক্ত আছে ইহা যখন গুরুর কর্ণে আসে গুরুর যে কেমন কষ্ট লাগে আমরা ভক্তরা গুরুর সামনে যে কান্না করি গুরু গুরু পেয়ে কান্দি গুরু যে কত কান্না করে এই কান্নাটা কেউ সহজে দেখে না এখন একটা কথা আমি বলি আম্মা জান আপনি বলছেন তুমি বিনি কেউ নাই
মোতালেব চান গো, একজন ভক্ত এসে যখন সামনে কয় মোতালেব বাজান তুমি ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই, তখন মোতালেব চান কি কয় জানেন? কয়, ভক্ত রে তুই ছাড়াও তো আমার কেউ নাই, আমি ছাড়া যেই তো তোর কেউ নাই, তাহলে তুই ছাড়া তো আমার কেউ নাই। ভক্ত ছাড়াই আমার কেহই নাই, ভক্ত বিনে আমার কেহই নাই, ভক্ত ছাড়া কেহই নাই, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত ছাড়া কেহ নাই, ভক্ত বিনে কেহ নাই রে। ভক্ত বুকে লইয়া আমি রে প্রাণের শান্তি পায়রে, ভক্ত ছাড়া কেহ নাই, ভক্ত ছাড়া কেহ নাই, ভক্ত বুকে লয়া আমার পাপি পরাণটা জুড়ায়েন, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে দরদ নাই রে, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে কেহ নাই রে। ভক্ত আমার, ভক্ত আমার মাতা পিতা রে, ভক্ত আমার গুরু, ভক্ত আমার কাছে রে করে ধরো পঞ্চকল্প তরু, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে বান্ধব নাই রে, ভক্ত বিনে বান্ধব নাই, ভক্ত বিনে বান্ধব নাই রে, ভক্ত বিনে দাঁড়াতে নাই, ভক্ত বিনে কেহ নাই রে। আমি ভক্ত বড় ভালোবাসি রে, ভক্ত ছাড়াই আমার কেউ নাই রে, ভক্ত বিনে গুরুর কেহই নাই, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে দরদ নাই, ভক্ত বড় ভালোবাসি রে, ভক্ত আমার সবই রে, ভক্ত বিনে কেহ নাই, ভক্ত বিনে কেহ নাই রে। তরিকার ভাইয়েরা মায়ের পেটের ভাই হয়, ধন সম্পত্তির ভাগী, তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী, মায়ের পেটের ভাই হয় সিরাজুল ভাই ও দুলাল চান ধন সম্পত্তির ভাগী, তরিকার ভাই তোমরাই তো নিদান কালের সাথী, ভাই জানে ভাইয়ের জ্বালা, আমার ভাই জানে ভাইয়ের জ্বালা, ওরে তরিকার ভাই কলার মালা রে, ভাই জানি আমি নুল মেম্বার ভাইয়ের জ্বালা, ওরে তরিকার ভাই গলার মালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা, তোমরা ভাইয়ে ধরো ভাইয়ের গলা, ভাই জানে ভাইয়ের জ্বালা, আজকে ধরো ভাইয়ের গলা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা,
ভাইয়ের গলায় দইরা তোমরা গো ও তরিকার ভাই বুকে বুক বুকে বুক মিশায়া তোমরা গুরু বাড়ির মেরাজ করে ল ভক্ত বুকে আই মুতালেব চাঁদের বুকে আই রে ওরে ভক্ত বুকে হে আই মুতালেব চাঁদের বুকে আই রে ভক্ত বুকে লয়া ও মুতালেব চাঁদ তাপিত প্রাণজু রায়রে ভক্ত বিনে গুরুর কে হই নাই মুর্শিদের কে হই নাই রে এই জগতে ভক্ত বুকে লয়া মুতালেব চাঁদের পরান্তা জোরায় রে ভক্ত বিনে কেহ নাই ভক্ত বিনে গুরুর কেহ নাই রে ভাইয়ে ভাইয়ে জগরা কইরা দুয়ারে দেয় কাটা পাড়ার লোকে ডাইকা বলে তোরা না দুইজন একই বাপের বেটা তোরি খার ভাই আমার গলার মালা তরিকার ভাই আমার গলার মালা আজকে তোমরা ভাইয়ে ধরো ভাইয়ের গলা তরিকার ভাই আমার গলার মালা তোমরা ভাইয়ের গলা তরিকার ভাই আমার গলার মালা দুলাল সান মুতালেব সান একদিন থাকবো না একদিন থাকবে না রে দুলাল চান একদিন থাকবে না একদিন থাকবে না রে মুতালেব সান একদিন থাকবো না একদিন থাকবো না রে মুতালেব চান একদিন থাকবো না একদিন থাকবো না রে আজকে তোমরা মনের মতো দেখা লয় রে মুতালেব সান একদিন থাকবে থাকবে না মুতালেব চান একদিন থাকবো না রে হারাইলে কিন্তু আর পাবি না রে তোরা মনের মতো দেখা যাও রে মুতালেব সান একদিন থাকবো না থাকবো না বরত একদিন থাকবো না রে বরত একদিন থাকবো না বান্তত একদিন থাকবো না রে গুরু হারা পাগল যারা রে মুতালেব চাঁদ তার আখি চলো চলো রে মনের মতো দেখালো মনের মতো দেখা মনের মতো দেখালো মনের মতো দেখালো রে এ দেখাই হয়তো কারো জন্যে শেষের দেখা রে তাই নয়ন ভরে দেখা যাও রে ভক্ত তোরা মুতালেব চাঁদের বুকে আয় ভক্তরা বুকে আয় রে মুতালেব চাঁদের বুকে আয় ভক্তরা বুকে আয় রে মুর্শিদ চরণ অমূল্য মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহার বানাইল রে কাঞ্চা সোনা আমার
লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা লোহারে বানাইলো কাঞ্চা সোনায় আমার মোতালে পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমার কাউসার চরণ আজিত চরণ আবুল চরণ পৈরাবরীর চরণ মিন্দুসার চরণ আমূল্যনন থাকিতে ভুইল না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আমার মোতালেব চাঁদ পরশমণি লো দুলাল চান আওয়াল চান এই লোহারে বানাইলো কাঞ্চা সোনা